অনেকের মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ তো সবকিছু দিয়েছেন, সৃষ্টির তো প্রত্যেকটার কিছুর একটা বিশেষ কারণ আছে, কারণ ছাড়া তো আল্লাহ কিছু দেয় নাই। আচ্ছা, ব্রু দেওয়ার কারণ কি? এই ব্রু দেওয়ার কারণ কি? রব বলে যে আমি যেহেতু দিয়েছি তোদেরকে, তোদের কল্যাণের জন্যই দিয়েছি। বলে যে বান্দা, তোর দেহর ডিজাইনকারী আমি রব্বুল আলামিন, তোর দেহকে সাজিয়েছি আমি রব্বুল আলামিন। নাক সেখানেই দিয়েছি যেখানে নাকটা দিলে নাকের সৌন্দর্য ফুটে উঠবে, সেখানেই চোখ দুইটির ব্যবস্থা করেছি যেখানে চোখ দুইটি দিলে তোর দেখার জন্য সুযোগ হবে। চোখ দুইটা যদি নাভির স্থানে দিতাম, বাস আমার ভয়েসটা চিন্তা করেন, মাইক লাগবে মুখের জন্য, তো মুখ আছে এখানে, চোখ আছে এখানে, হবে? বলেন না হবে? তাহলে মুখের জন্য মাইকের দরকার। মুখটাকে দিয়েছেন নিচে, চোখটাকে দিয়েছেন উপরে, যেন শ্রোতা দেখে দেখে মুখ দিয়ে ভয়েস করতে পারে। প্রত্যেকটা ডিজাইনকে আপনি একটু দেখেন। কেন আমি কথাটা তুললাম, একটু পরে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলে যে বান্দারে, তুই আমাকে খুঁজে পাস না, তোর জ্ঞান এত বেশি হয়েছে, তুই বিজ্ঞানী হয়েছিস, তুই কলেজ ভার্সিটিতে পড়েছিস, তুই আপন জ্ঞান দিয়ে আমাকে খুঁজে পাস নাই বলে তুই এমন বলতে শুরু করলি স্রষ্টা বলতে কিছু নাই, সব আপনা আপনি চলছে, প্রাকৃতিক ভাবে চলছে। আরে বান্দারে, তোর দেহকে নিয়ে তুই গবেষণা শুরু কর। তোর বিয়ের ব্রেন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি এই নিপুণ সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে যে তোর দেহে যা দরকার, যতটুক দরকার আমি দিয়েছি। মোহাম্মতের আওয়াজ। দেখার জন্য কি দরকার? চোখের উপর কি আছে? পলক। চোখের উপর কি আছে? আজকে ঘরে গিয়ে যদি আপনি একটু দেখেন, দেখবেন আপনার চোখের উপরের পাতার পলকটা এরকম। একটু দেখেন না উপরের দিকে, নিচেরটা যদি দেখেন একটু এমন। সুবহানাল্লাহ বলেন। কেন বিতাম ইতারলো হজ্জ জুমনা এখন ধরি। উপরের পলকটা একটু এমন, নিচেরটা একটু একটু এমন। আল্লাহ দুইটা দুই রকম কেন? রব বলে যে দুইটা দুই রকম না দিলে রাত্রে তুই আর ঘুমাইতে পারতি না, চোখ দুইটা খোলা থাকতো, চোখ দুইটা খোলা থাকতো। সুবহানাল্লাহ বলেন না। আর চোখ যদি 2 মিনিট 3 মিনিট খোলা রাখো, এমনি খোলা রাখে দেখবেন অঝর দ্বারা চোখ থেকে পানি পড়া শুরু করবে। ঘুমানোর সুযোগ নাই, না ঘুমালে সকালে চাকরি করা হবে না, ব্যবসা করা হবে না, ইনকাম করা হবে না। তো সুস্থ থাকার জন্য, শরীরের শক্তি থাকার জন্য ঘুমের দরকার, আর ঘুমের জন্য চোখ বন্ধের দরকার। আমি আল্লাহ বিনা চেন ছাড়া চেনের ব্যবস্থা করে দিয়েছি তোর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইয়া রব, এতটুক তো বুঝতে পেরেছি, এটা দিলা কেন? এটার দরকার কি? রব বলে যে এটাও দিয়েছি তোদের কল্যাণের জন্য। শরীরে ঘাম আসে, এক জায়গার ঘামকে আমরা এমন ভাবে ফেলি। কোন জায়গার ঘাম? সত্যি করে বলেন, জীবনে কোনদিন গলার ঘাম এমনি করে ফেলছেন? হাতের ঘাম এমনি করে ফেলছেন? এক জায়গার ঘাম কোথায়? জোরে বলেন কোথায়? ঘাম, ঘামের যা দিয়ে তৈরি, এটার মধ্যে লবণাক্ত আছে। সেজন্য বেশি ঘাম বের হলে ওর স্যালাইন খাইতে হয়, একটু লবণ জাতীয় পানি খেতে হয়। এই ঘাম ঝরছে 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 ঝরছে, এটা যদি না থাকতো ডাইরেক্ট চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। রব্বুল আলামিন বলে যে তোমার চোখের প্রোটেকশন হিসেবে আমি আল্লাহ এখানে ভ্রুর ব্যবস্থা করেছি। সেই ঘামটা যেদিক থেকেই আসুক,
ভ্রোর কাছে আসার সাথে সাথেই এই ভ্রোটাকে আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। এই ঘামটা এখান থেকে লেগে এদিক দিয়ে হয়ে পড়ে যাবে, তোমার চোখটা নিরাপদ থেকে যাবে। বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার। আমি এখন বলতে থাকবো, আশেকরা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। আমরা পারবো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবো, হাত তুলে দেখা ইনশাআল্লাহ। মোহাব্বতের আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। এবার হাতটা নামান। রব বলে যে বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার, আমি আল্লাহ চোখ দিয়েছি, তাও আবার দুইটা দিয়েছি। একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে যেন তুই সারভাইভ করতে পারিস, আমি অপশনাল একটার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের দরকার। এই নাকটার মধ্যে যদি ছিদ্র একটা থাকে, একটাই যদি শীতকালে বন্ধ হয়ে যায়, তোর নিঃশ্বাস নেওয়ার কষ্ট হয়ে যাবে, আমি দুইটা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর খাবার জন্য মুখের দরকার, এই খাবারটাকে স্বাদ বোঝার জন্য জিহ্বার দরকার, আমি আল্লাহ জিহ্বার ব্যবস্থা করে দিয়েছি, মুখের ব্যবস্থা করে দিয়েছি। খাবারটাকে যেন তাড়াতাড়ি হজম হয়, চিপানো দরকার, তার জন্য দাঁতের দরকার, আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাঁতগুলাকে একভাবে দিই নাই, সামনের দাঁত একরকম, ডানে গেলে একটু মুনছে দাঁত, এরপর একটু গেলে আপনার একটু পাশ সরানো দাঁত, এভাবে মারির দাঁত, এক এক দাঁতকে এভাবে করে দিয়েছি। বান্দা, তোর যেন গোস্ত খাইতে কষ্ট না হয়, সে দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর যেন গোস্ত চিত্তের সমস্যা না হয়, ওই দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দারে, তুই শুধু চিপাতে থাক, এবার ঢোকার ব্যবস্থা, ঢোক গিলার ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। সেটা কণ্ঠনালী দিয়ে নামার সময় নাসির যেতে শ্বাসনালীতে যেন না যায়, সে ব্যবস্থাও আমি আল্লাহ এখান থেকে করে দিয়েছি। সেটা আপনার পাকস্থলীতে যাবে, পেটের মধ্যে যাবে, হজম হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ করে দিচ্ছি। তোর ভিটামিন দরকার, প্রোটিন দরকার, সমস্ত খাবার আমি আল্লাহ সৃষ্টিতে ব্যবস্থা করে দিয়েছি। শাকের মধ্যে এক রকমের জিনিস পাবি, মাছের মধ্যে এক রকমের জিনিস পাবি, গোস্তের মধ্যে এক রকমের জিনিস পাবি, ডিমের মধ্যে এক রকমের জিনিস পাবি। তোর যা দরকার আমি দিচ্ছি, আমি দিয়ে যাব। ও আমার বান্দা, তোর থাকার জন্য জমিনের দরকার, তুই যাওয়ার আগেই আমি আল্লাহ কোটি বছর আগে জমিন সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে তোর স্বপ্ন হবে 10 তলা বিল্ডিং বানাবো। এই 10 তলা বিল্ডিং তো একটা টিস্যু পেপারের মতো জমিন হলে বানাতে পারবি না, সেজন্য আমি আল্লাহ সেভাবে জমিনকে ডিজাইন করে দিয়েছি যেন তুই মন চাইলে পাইলিং এ করতে পারিস, মন চাইলে যেন পিলারও গাঁথতে পারিস, 10 তলাও তুলতে পারিস, আমি আল্লাহ তোর সেই ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দারে, তোর শরীরে যে সমস্ত চাহিদা দরকার, আমি সেই চাহিদা পূরণের জন্য পৃথিবীতে সৃষ্টির নিয়ামত দান করেছি। তোর চোখের জ্যোতি বাড়ার জন্য যা দরকার সেটাও আমি খাবারের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে, তোর যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে আমি আল্লাহ তা দিব, যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে তা আমি দিব। দিয়েছো, দিবাও। রব বলে যে হ্যাঁ। শুধু এই একটা সূত্র বুঝতে পারলে আমাদের জীবন থেকে 20-30টা অপরাধ। সিডিং এ মানুষ তাইলে সুবহানাল্লাহ, এই 5 জন সিডিং এ আর গুণ রোহিঙ্গা বাংলার চাই সিডিং অকল মেড ইন সিডিং অকল একবার হংস সুবহানাল্লাহ। সৃষ্টি জগতে স্রষ্টা সৃষ্টিকে যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টির সৃষ্টিতে সৃষ্টিকর্তা আপন জ্ঞান দিয়ে, হিকমত দিয়ে, কুদরত দিয়ে প্রত্যেকটা সৃষ্টিকে আপন জায়গায় পারফেক্ট বানিয়েছেন। নিখুঁত থেকে নিখুঁত। আপনার ডান পাশের ভ্রু আর বাম পাশের ভ্রু মেপে দেখবেন বরাবর না। সুবহানাল্লাহ করে যায় বলেন স্যার, একটু আস্তে করে বলেন। আপনার ডান কানের সেট আর বাম কানের সেট বরাবর। আমরা ইঞ্চি টেপ দিয়ে মাপতে গিয়েও অনেক সময় দেওয়াল এক সুতা হলো, আমি কেন বলবো আপনারা বলেন, এক সুতা হলো মাঝে মধ্যে দর্জির কাছে ইঞ্চি টেপ দিয়ে মাপার পরও দেওয়ার পরও 1-2 ইঞ্চি 19-20, বুকের দিকে 19-20, হাতের দিকে 19-20, কোনার দিকে 19-20।
আল্লাহর সৃষ্টিতে আপনি যেই দিকেই তাকাবেন সব সৃষ্টি 100-এ 100। আরেকটু মোহাব্বতের আওয়াজে আপনি চোখের শেড দেখবেন পারফেক্ট, পলক দেখবেন পারফেক্ট, ব্রু দেখবেন পারফেক্ট। আমরা বোকার মতো করেছি কি জানেন, আমরা বাহির সাজাই ফেলেছি, ঘরটা সাজাইতে ভুলে গেছি। আচ্ছা বলেন তো, দিনরাত পরিশ্রম করে স্বামী কিংবা বাবা, ঘরের পুরুষ মানুষ যারা আছেন, তারা ঘাম ঝরায় কাদের জন্য? নিজের জন্য নাকি ঘরের মানুষের জন্য? সম্পদ কামায় জোড়ায় কার জন্য? সন্তানের জন্য। সুখের জন্য যে সম্পদ জোড়ায়, আশা করি আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, একটা সময় গিয়ে সে সম্পদেই অশান্তির কারণ হয়ে যায়। যে সম্পদ সুখের জন্য জড়িয়েছে বাবা দাদা, এক সময় দেখা যায় ওনাদের সন্তান এই রক্তেই ওই সম্পদকে বাগবটারা করার জন্য। এবার বলেন, সংশয় যে সম্পদে সুখ চাইছি, সুখ কই? বলেন না, সুখ কই? তার মানে সম্পদে সুখ, টাকায় সুখ, ব্যাংকে সুখ। আপনি মানতে না চাইলেও মানতে হবে। 5 তলা বিল্ডিং এ সুখ নাই, ব্যাংক ব্যালেন্সে সুখ নাই, জমিনে সুখ নাই, তো সুখটা আছে কোথায়? রব বলে যে সুখের ভান্ডার আমি রবের দরবারে। তুমি এগুলার থেকে সুখ নিবা, জীবনও পাবা না, সুখ তো আমার কাছে। এবার বান্দা বলে যে তার মানে কি আল্লাহ আমি কি সম্পদ জোড়াবো না? আল্লাহ পাক বলে যে আমি তো নিষেধ করি নাই। আল্লাহ আমি কি তাহলে 5 তলা বিল্ডিং বানাবো না? আল্লাহ পাক বলে যে আমি তো বাঁধাই দিই নাই। তোরা যে এক সময় বিল্ডিং বানাবি সেজন্যই তো আমি আল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে রটের ব্যবস্থা করে দিয়েছি, লোহার ব্যবস্থা করে দিয়েছি। তোরা যে ইট বানাবি, এই ইটগুলা হয় মাটি থেকে, আমি আল্লাহ তো মাটির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আপনি যে 5 তলা বিল্ডিং বানিয়েছেন, এগুলাতে যা ব্যবহার করেছেন, কিনেছেন দোকান থেকে, কিন্তু সবকিছুর উৎপত্তি আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি ছাড়া ওই বিল্ডিং তৈরি হয়? আপনি যদি মাটি শব্দটাই বাদ দেন, কথা বলেন না, এই মাটিকে পোড়াইছে আগুন দিয়ে, আগুনও আল্লাহ দিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ আমাদের যা দরকার সব আল্লাহর সৃষ্টির অংশ, কিন্তু রূপ ভিন্ন হয়েছে। মাটিটা একসময় ইট হয়ে গেছে, বললাম ইটটা মানুষে বানাইছে, কিন্তু মূলত কিন্তু আল্লাহর জিনিসটা দিয়েই মানুষে বানিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন, আল্লাহ তাআলা বলছে তোর দালানে সুখ নাই, তোর সুখ আমার কাছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দার জমিনে তোর সুখ নাই, তোর সুখটা আমার কাছে। বান্দা তোর ব্যবসা, টাকা পয়সায় সম্মান নাই, তোর সম্মানটা আমার কাছে। বান্দা তোর ঘরের ভিতরে, তোর ঘরের মানুষের কাছে তোর শান্তি নাই, তোর শান্তিটা আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, আরো জোরে। এবার বান্দা বলে যে মওলা তাহলে আমার করণীয় কি? আমি কি সম্পদ কামানো ছেড়ে দিব? রব বলে যে না, হালাল ভাবে যতটুকু পারো কামা। আল্লাহ আমি কি ব্যাংক ব্যালেন্স করা কি সন্তানদের জন্য কামানো বন্ধ করে দিব? আল্লাহ পাক বলে যে না, যতটুকু পারো হালাল ভাবে কর। তাহলে আমি পাবো কিভাবে? রব বলে যে সারা দিন কামা পরিবারের জন্য। 5 ওয়াক্তে 5 আজান আমার পক্ষ থেকে যাবে, কাজ ফেলে নামাজে চলে আসবি, এটা কামাবি তোর জন্য। 5 ওয়াক্তে 5 বার আজান, 24 ঘন্টায় 1 ঘন্টা, টোটাল 5 ওয়াক্ত। আল্লাহ বলে যে 23 ঘন্টা তোরে দিলাম, 1 ঘন্টা তুই আমারে দিস। আর একটু জোরে বলবেন না? 23 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তুই ঘুমা, তোর শরীরকে দে। বাকি যতক্ষণ জেগে থাকবি সেটা তোর পরিবারের জন্য কর। স্বামী হয়ে বউর জন্য কর, বউ হয়ে স্বামীর জন্য কর, মা বাবা হয়ে সন্তানের জন্য কর, সন্তান হয়ে মা বাবার জন্য কর। এই এখানের ভিতর 1 ঘন্টা শুধু তুই তোর জন্য কর। অর্থাৎ 23 ঘন্টা তুই দুনিয়াকে দে, 1 ঘন্টা তুই তোর কবরকে দে। এই ব্যালেন্সটা বান্দা ঠিক রাখ, তাহলে তোর অর্জনও হয়ে যাবে, পরিবারের অর্জনও হয়ে যাবে। তো তুই যে সুখ চাচ্ছিস সেটা কোথাও পাবি না। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তোর দিলের কানেকশনটা আমি রবের রহমতের দরবারের সাথে লাগাই রাখ। আমি যখন
খুশি হয়ে যাব। আগুনের মধ্যেও যদি তোর আত্মীয় স্বজন তোকে ফেলে দেয়, ওইখানেও শান্তির ব্যবস্থা আমি রব করে দিব। এটাই সিস্টেম। আর আপনারা জানেন, সিস্টেম মতো রাঁধতে না জানলে যতই মশলা দেন, বউ মিস কল মারা বাংলার, সুন্দর মতো মেসিং করে রাঁধতে না জানলে মশলা দিয়েও কাম। ভাই একটু বলেন না। এখানে আমি আর একটা কথা অ্যাড করি, আপনাকে বিরক্ত হচ্ছেন? আমার সময় খুবই সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাকে আগাতে হবে। 5 জন মানুষকে যদি একই পরিমাণ জিনিস দিয়ে 5টা চুলায় রান্না করতে দেন, 5টা রান্না কি একরকম হবে? কেন? অথচ জিনিস এক, পরিমাণ এক। আমার কথা বিশ্বাস না হয় আপনি একটু প্র্যাকটিক্যাল করে দেখবেন। 5 জন মানুষকে একই পরিমাণ জিনিস দিয়ে রান্না করতে দিবেন, দেখবেন রান্নার স্বাদ 5 রকম। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কিরে বরাবর মশলা সমান, হলুদ সমান, লবণ সমান, জিনিসও সমান, চুলাও সমান, তাপও সমান, স্বাদ কেন 5 রকম? তখন আপনারা আমরা বলতে বাধ্য হই, হাতেরও একটা বরকত আছে। হাতেরও একটা বরকত, জোর বলেন না, হাতেরও একটা বরকত। তো আমার বোনে কি রান্নার ভিতর হাত ঢুকাই দিছে? আমার মা কি রান্নার ভিতরে হাত ঢুকাই দিছে? তো হাতের বরকত মানে কি? মনে রাখবেন, চুলা আমাদের, মশলা আমাদের, খাবার আমাদের, তরকারি আমাদের, দয়া রহমানের। সেজন্য আজি একখানা মন করি করতাম সাইড দিবা আজি অবা হাক্কু জেডা একবার বলেন মারহাবা, আর একটু মোহাম্মতের আওয়াজে বলেন মারহাবা। কয়জনকে রান্না করতে দিছি? স্বাদ কয় রকম? হুজুরকে আসতে দেন, হুজুরকে আসতে দেন, একটু এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর। সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এত কথা বলবো কেন, এত কথা শুনবো কেন? আমি যে থিওরিটা মানি আমি আপনাদেরকে সামনে প্রেজেন্ট করছি। মন চাইলে নিবেন, নাইলে বাদ দিবেন। নিজে বাঁচলে বাফের নাম। আর হতা ক্লিয়ার। আর ফেট আর, অনর ফেট অনর। আর গর আর, অনর গর অনর। যার যার হিসেব তাত্তুন গরম করিব। কথা বলেন না। আমরা বোকামি করেছি কোথায় জানেন? আমরা মনে করেছি নিজেকে সাজিয়েছি, নিজেকে সাজাচ্ছি, কিন্তু আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে এত বেশি মনোযোগী ছিলাম, নিজের লাকিজ পুরানোর কথাই ভুলে গেছি। সত্যি করে বলেন তো, অমুকের দোষ কি আপনি বলতে পারবেন, উইতের ভুল কি আপনি বলতে পারবেন, উইতের কমতি কি বলতে পারেন। আপনি নিজের 10টা দোষ বলেন তো। কি আলো নহবরি
এবার বলেন আমাদের নিজেদের ভিতরে দোষ আছে না নাই? আওয়াজটা আর একটু ছোট হবে, আর একটু ছোট করে বলেন। আমাদের কম বেশি, আমাদের সবার ভিতরে কম বেশি দোষ আছে না নাই? কমতি আছে না নাই? তো অন্যের দোষ যেরকম চোখে পড়ছে, বদনাম করছি, নিজেরটা চোখে পড়লো না কেন? কারণ নিজেকে তো আয়নায় দেখিই নাই। এবার বলেন হাসরের ময়দানে কি আল্লাহ আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে? আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে? তাহলে আমরা বাঁচার জন্য কি করতে হবে? আমার প্রস্তুতি আমাকে নিতে হবে, আপনার প্রস্তুতি আপনাকে নিতে হবে। তো বুদ্ধিমান কারা? যারা অন্যের দোষ না খুঁজে নিজেকে শুধরানোর কাজে চেষ্টা করে, ভুল হলে তওবা করে, আল্লাহর দয়া আশা করে, ভালো কাজের চেষ্টা করে, তারাই সবচেয়ে বড় বুদ্ধিমান। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে বুদ্ধিমানের দলে যোগ দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমরা যারা যতদিন বেঁচেছি নিজের মতো করে বাঁচার চেষ্টা করেছি, নিজের প্ল্যানিং মোতাবেক বাঁচার চেষ্টা করেছি। স্যার কয়জন সুখী আছি দেখান তো, লিস্টি করেন। সুখের অভিনয় সবাই করি, ভিতর থেকে সুখী। আওয়াজটা একটু বড় করে দেন। কিছু কিছু দুঃখ এমন আছে বুক ফেটে যায়, কিন্তু কাউকে বলা যায় না, লজ্জায়। আচ্ছা ছেলে মেয়ে যদি মা বাবার গায়ে হাত তুলে, এই মা বাবা এটা ঘরের বাইরে এসে বলতে পারে? বউয়ে যদি জামাইরে কান্দরে উঠবস করায়, শুনে হাসি দিছে দেখেন, এটা কি বাইরে এসে বলা যায়? কিন্তু সহ্য তো করা লাগতেছে, একটু বলেন না। যে বসের কথায় সবাই উঠে আর বসে, যে বসের গাড়ির আওয়াজ, পায়ের আওয়াজ শুনলে সবাই সোজা হয়ে যায়, সে বস যখন ঘরে যায়, হোম মিনিস্টার ওনারা শাসায়, কাউকে কিছু বলা যায়? আপনি টোটাল হিসাবটা করেন না, আপনার সুখটা কোথায়, আপনি কতটুক পেয়েছেন, আপনি কতটুক প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছেন, নিজেকে প্রশ্ন করেন। বেশিরভাগ মানুষ হাসিকে যদি একটু গবেষণা করেন, ফরমালিন পাওয়া যাবে বেশিরভাগ হাসিতে। সবাই সুখে থাকার অভিনয় করে, সুখে আসলে কেউ নাই। এবার সুখের সন্ধানে যখন খুঁজতে লাগলো, বিশ্ব তাদের চিন্তাধারায় যখন খুঁজতে লাগলো, তখন দেখে, গবেষণা করে যে একটা মানুষ একটা সিস্টেমে চললে সুখের সম্ভাবনা বেড়ে যায়। সেটা কি? বলে যে তার যার ভিতরে শুকরিয়াবোধ বেশি তার মধ্যে সুখ বেশি, যার ভিতর শুকরিয়াবোধ বেশি তার মধ্যে সুখ বেশি, যার মধ্যে ধৈর্য বেশি তার মধ্যে সুখ বেশি, যার মধ্যে সহ্য বেশি তার মধ্যে সুখ বেশি। যে তিনটা শব্দ বলেছে WHO সংস্থা, ইসলাম সেটা 1450 বছর আগে জানিয়ে দিয়েছে। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম এই জন্যই দরকার। আমার দিকে তাকান, আমি আপনার দিকে তাকাচ্ছি। আপনারা এই যতক্ষণ এখানে বসছেন কোনো টেনশন কাজ করছে? কিন্তু যতক্ষণ সারাদিনে অনেক টেনশন কাজ করছে, মন খারাপ কাজ করছে, গাড়িতে চলছেন টেনশন, দোকানে বসছেন টেনশন, চাকরিতে টেনশন, মোবাইল সেভেন টেনশন। সত্যি করে বুকে হাত রেখে বলেন, এখানে বসার পরে কতক্ষণ টেনশন, কি নিয়ে টেনশন হয়েছে বলেন? এবার নিজেকে প্রশ্ন করেন, কিনা আমি বান্দা যতক্ষণ মাহফিলে বসছি টেনশন নাই কেন? আমি যতক্ষণ যাই নামাজ আমার টেনশন নাই কেন? আমি যতক্ষণ মসজিদ আমার টেনশন নাই কেন? আমি কোরআন তেলাওয়াত আমার টেনশন নাই কেন? রব বলে যে তুই যতক্ষণ আমার দিকে থাকবি, আমার রহমতের নজর তোর দিকে থাকবে। আর আমি রবের রহমতের নজর যেদিকে থাকে সেদিকে টেনশন থাকতে পারে না, অশান্তি থাকতে পারে না। কারণ আমি রবের রহমত এমন নিয়ামত, নমরুদে ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য কুণ্ডলিতে ফেলেছে, জগৎ বলছে ইব্রাহিম আগুনে জ্বলে যাবে, কিন্তু আমি রবের রহমত পড়ার কারণে কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনটাও ফুলের বাগান হয়ে গিয়েছে। বান্দা তোর কাজ হচ্ছে আমার রহমতের নজরে থাকা, আর তোর কোনো কাজ নাই, শুধু আমার রহমতের নজরে থাকা। তো রহমত নেওয়ার জন্য কিছু কাজের তো দরকার আছে। আল্লাহ আমি কি কাজ করব? রব বলে যে আমার নবীর থেকে জিজ্ঞেস কর, নবী যা বলে তা কর। এবার নবী বলছে মা বাবাকে সম্মান করিও। আরেকটু আস্তে করে বলেন। নবী বলছে মা বাবাকে সম্মান করিও, আল্লাহর রহমত আসবে। আমি বাঁচার জন্য আমার রহমতের দরকার, রহমত পাওয়ার জন্য আমার মা বাবাকে সম্মান করার দরকার।
আর একজন জিজ্ঞেস করে তোর মা বাবা তো ভুল বলছে, তুই তারপরও সম্মান করছিস কেন? আপনি উত্তর দিবেন আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, রহমত পাওয়ার জন্য। আল্লাহ বলছেন, নবী বলছেন, ও নারীরা স্বামীদেরকে সম্মান করো, স্বামীর কথার উপর কথা বলিও না। স্বামী যদি ভুলও বলে ঠান্ডা মাথায় বড় পরামর্শমূলক বলিও, সবার সামনে স্বামীকে অপমান করিও না। স্বামীদেরকে বলছেন নবী, বউদেরকে মায়া করিও, বউদেরকে মহব্বত করিও। মাঝে মধ্যে 2 প্লেটে 2 জনে খেও না, 1 প্লেটে খাবার নিয়ে স্বামীদেরকে বলছে বউদেরকে একটু খাওয়াই দিও, বউদেরকে খাওয়াই দিও। খাওয়াই দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মহব্বতও বেড়ে যাবে, আল্লাহর রহমতের নজরও বেড়ে যাবে। আর আল্লাহর রহমতের নজর যখন বেড়ে যাবে, অশান্তি ঘরে শান্তির ছোঁয়া শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার টোটাল বিষয়টা এক জায়গায় বলার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। ও ভাই, 24 ঘন্টার মধ্যে কাজ বাদ দিয়ে নামাজ পড়বেন কেন? আপনি উত্তর দিবেন আমার রবকে খুশি করার জন্য। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাচ্ছেন কেন? রবকে খুশি করার জন্য। মা বাবার সাথে চিল্লাচ্ছেন না কেন? রবকে খুশি করার জন্য। চাচা চাচা যারা বড়রা আপনার উপর অত্যাচার করেছে, বেয়াদবি করছেন না কেন? বলবেন আমি আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমার রবকে খুশি করার জন্য। ছোটর উপর জুলুম করছেন না কেন? বলে যে রবকে খুশি করার জন্য। মামলা দিচ্ছেন না কেন? বলে যে রবকে খুশি করার জন্য। গালি শুনে চুপ করে আছেন কেন? গালি না দিয়ে বলবেন যে রবকে খুশি করার জন্য। আপনি শত্রুকে পানি খাওয়াচ্ছেন, ব্যাপারটা কি? বলবেন যে রবকে খুশি করার জন্য। বউকে যৌতুকের জন্য দাবি দিচ্ছেন না কেন? বলবেন রবকে খুশি করার জন্য। নিজের চাইতে স্বামীকে সম্মান দিচ্ছেন কেন? বলে যে রবকে খুশি করার জন্য। ক্ষুধার্তকে খাবার দিচ্ছেন কেন? নিজের পকেটের ইনকাম, বলবেন যে রবকে খুশি করার জন্য। অর্থাৎ 24টা ঘন্টা যাই করব আমার রবকে খুশি করার জন্য করব। কারণ আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে তুই কোন রকম আমাকে খুশি করে আসতে পারস কিনা দেখ, হাসরে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। তোর কাজ দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করা, তারপর তুই হাসরে আয়, আমি আল্লাহ তোরে খুশি করে দিব। আর আল্লাহ যখন আপনাকে খুশি করে দিবে, জান্নাত আপনাকে বলবে আয় আয় আয়। আপনি জান্নাতকে জিজ্ঞেস করবেন কিনা আমারে ডাকস কেন? সবাই তো তোরে চায়, তুই আমারে ডাকস কেন? জান্নাত উত্তর দিবে যে আমার রবকে খুশি করে আমি জান্নাত তার পাগল হয়ে যায়। সেজন্য আমরা চাই করি অল্প করেন, আহামরি যে বেশি করতে হবে তা না, একটু করেন, অল্প করেন, কিন্তু দিল থেকে করেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, 2 সংখ্যা বেশি না 10 সংখ্যা বেশি? একটু উত্তর দিলে খুশি হব। 10 সংখ্যা বেশি নাকি 100 সংখ্যা বেশি? 100 সংখ্যা বেশি না 1 লাখ সংখ্যা বেশি? এখন কোন একটা মসজিদ বানানোর জন্য কেউ 1 লাখ টাকা দান করছে, কেউ 10 লাখ দিয়েছে, আরো বড় কেউ 20 লাখ দিয়েছে, বলেন না আরো বড় কেউ 1 কোটি দিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মানুষ নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে। বুঝবেন সুবহানাল্লাহ একটু জোরে। এই 2 টাকা কি চোখে লাগে? এই 2 টাকা কি কানে লাগে? 2 টাকা কি গণনায় লাগে? এবার যাওয়ার সময় একজনে বলে যে কত দিছস? কয় আল্লাহ যা তৌফিক দিছে দিছি। তো তোর নাম তো আমাকে বলেই নাই। আমি জানি আমার নাম বলবে না, আমি জেনে শুনে দিয়েছি, কারণ মানুষ জানার দরকার নাই, যিনি জানার তিনি জানলেই হবে, তিনি জানলে হবে। আমি কারোর থেকে নাম পাওয়ার জন্য দিই নাই, আমার রবকে খুশি করার জন্য দিয়েছি। এবার সত্যি করে আপনি একটু ঈমান আমান একটু উত্তর দিবেন। 1 কোটি যিনি দান করেছেন তার মনের নিয়ত ছিল এলাকার মানুষের কাছে আমি ধনী প্রমাণিত হব, সবাই আমাকে বাবা বলবে, দানবীর বলবে। আর যে 2 টাকা দিয়েছে তার মনের নিয়ত ছিল আমার আল্লাহ খুশি হবে। এবার আমি আপনাদের প্রশ্ন করে আপনার উত্তর দিবেন, আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন ওই আল্লাহর কাছে কি 1 কোটি কবুল হবে না 2 টাকা? আরো জোরে। কোথায় 1 কোটি, কোথায় 2 টাকা? তখন আপনি বলবেন আমাদের আল্লাহ সংখ্যা দেখে না, আমাদের আল্লাহ দিলটা দেখে, মনটা দেখে। সুবহান। ভাইয়া 1000টা সিজদার দরকার নাই, যে সিজদায় শুধু কপাল থাকে। একটা সিজদা দেন যে সিজদায় আপনার কপাল ঝুঁকার আগে দিলটা রবের দরবারে ঝুঁকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই একটা সিজদায় আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। মন খুলে একটু সুবহানাল্লাহ বললাম।
মুহসিন বান্দাকে ভালোবাসি। আশা করি একটু মনোযোগ দিবেন। ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি বুঝার ধর্ম। আল্লাহ এক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। ভালোবাসি কাদেরকে? মুহসিন বান্দাদেরকে। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যশীল বান্দার সাথে আছি। মন মতো হয় নাই, সুবহানাল্লাহ। সাইদ দেখি ছোট করে, একদম যত ছোট করে পারেন একবার বলেন তো সুবহানাল্লাহ। ওমা ওনারা ছোটই বিললে বড়, সাই বড়ই বহন হইলে কেন চাই আরেকবার জোরে হন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মূলে আল্লাহ, সবকিছুর মূলে। এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এখানেও আল্লাহ। আমরা বুঝি না বুঝি আল্লাহ আছে। এখন আল্লাহ যদি বলে যে এই বন্ধ, মানে আমাদের নেওয়া নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে, ফেলা নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে। সুবহান। আল্লাহ তাআলা বলে যে তোর দেহে যা দরকার, যতটুক দরকার আমি দিয়েছি। মহব্বতের আওয়াজ। দেখার জন্য কি দরকার? চোখের উপর কি আছে? ব্রো, পলক। চোখের উপর কি আছে? আজকে ঘরে গিয়ে যদি আপনি একটু দেখেন, দেখবেন আপনার চোখের উপরের পাতার পলকটা এরকম। একটু দেখেন না উপরের দিকে, নিচেরটা যদি দেখেন একটু এমন, উপরের পলকটা একটু এমন, নিচেরটা একটু একটু এমন। আল্লাহ দুইটা দুই রকম কেন? রব বলে যে দুইটা দুই রকম না দিলে রাত্রে তুই আর ঘুমাইতে পারতি না, চোখ দুইটা খোলা থাকতো, চোখ দুইটা খোলা থাকতো। সুবহানাল্লাহ বলেন না? আর চোখ যদি 2 মিনিট 3 মিনিট খোলা রাখো, এমনি খোলা রাখে দেখবেন অঝর দ্বারা চোখ থেকে পানি পড়া শুরু করবে। ঘুমানোর সুযোগ নাই, না ঘুমালে সকালে চাকরি করা হবে না, ব্যবসা করা হবে না, ইনকাম করা হবে না। তোর সুস্থ থাকার জন্য, শরীরের শক্তি থাকার জন্য ঘুমের দরকার, আর ঘুমের জন্য চোখ বন্ধের দরকার। আমি আল্লাহ বিনা চেন ছাড়া চেনের ব্যবস্থা করে দিয়েছি তোর। আল্লাহ ইয়া রব, এতটুক তো বুঝতে পেরেছি, এটা দিলা কেন? এটার দরকার কি? রব বলে যে এটাও দিয়েছি তোদের কল্যাণের জন্য। শরীরে ঘাম আসে, এক জায়গার ঘামকে আমরা এমন ভাবে ফেলি। কোন জায়গার ঘাম? সত্যি করে বলেন, জীবনে কোনদিন গলার ঘাম এমনি করে ফেলছেন? হাতের ঘাম এমনি করে ফেলছেন? এক জায়গার ঘাম কোথায়? জোরে বলেন কোথায়? ঘাম, ঘামের যা দিয়ে তৈরি, এটার মধ্যে লবণাক্ত আছে। সেজন্য বেশি ঘাম বের হলে ওর স্যালাইন খাইতে হয়, একটু লবণ জাতীয় পানি খেতে হয়। এই ঘাম ঝরছে 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 ঝরছে, এটা যদি না থাকতো ডাইরেক্ট চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। রব্বুল আলামিন বলে যে তোমার চোখের প্রোটেকশন হিসেবে আমি আল্লাহ এখানে ভ্রুর ব্যবস্থা করেছি। সেই ঘামটা যেদিক থেকেই আসুক, ভ্রুর কাছে আসার সাথে সাথেই এই ভ্রুটাকে আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। এই ঘামটা এখান থেকে লেগে এদিক দিয়ে হয়ে পড়ে যাবে, তোমার চোখটা নিরাপদ থেকে যাবে।